পিএসসি কিন্তু এবার ব্যাক টু ব্যাক অনেকগুলো নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে এই বছরে 2024 ডিসেম্বরে। ইন্ট্রিম নোটিফিকেশন তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিতে পারবে। সেখানে তার মধ্যে অন্যতম যে ভ্যাকেন্সির কথা বারবার উঠে আসছে সেটা হলো পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, তার সাথে আইডিও। ঠিক আছে, এটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। যারা যে সমস্ত বিষয় নিয়ে তোমরা কনফিউশন আছো তারা হয়তো ব্যাপারটা ক্লিয়ারিফাই হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে। তো আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। এবার যাদের ক্লার্কশিপ এক্সাম ভালো হয়নি বা মিসলেনিয়াস সেরকম হয়নি, মনে হচ্ছে যে কাট অফ পেরোবে না, তাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট। তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং কথাগুলো শুনো। আশা করছি তোমাদের লাস্টে কোথাও গুরুত্বপূর্ণ কথা বলবো। যারা এবারের ভাবছো যে এবার যে ভ্যাকেন্সি 8850 ছিল সেটা কি স্প্লিট হয়ে যাবে, ঠিক আছে, সমস্ত প্রশ্নের কোয়ারি তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তাই যারা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, লিঙ্কে তার ডেসক্রিপশন টু জয়েন না, কারণ ছোটো বড় আপডেটগুলো আমরা প্রথম টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে রাখি। তো আই রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। এবার আসা যাক মেন আপডেটে। আমাদের স্যার যেটা বলেছিলেন সেটা তো আমি একবার আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। অনেকে হয়তো ভিডিওটা দেখেননি তাই কমেন্ট করছেন। আমাদের পিএসসি শ্রদ্ধেয় স্যার কিন্তু একবার কমেন্টে জানিয়েছিলেন যে আপনাদের জন্য সব কিছুরই ভালো হতে চলেছে। ওভারঅল এই কথাটার মানে যদি আপনারা বুঝতে পারেন, যারা পিএসসি ক্লার্কশিপ 2023-এ ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য ব্যাপারটা ভালো হতে চলেছে, এবং যারা 2024-এ ক্লার্কশিপ ও মিসলেনিয়াসের ডিসেম্বরের ইন্ট্রিম নোটিফিকেশনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য ব্যাপারটা ভালো হবে। কীরকম ভালো আমি একটু বলি, চলুন। ক্লার্কশিপ আর মিসলেনিয়াস 2024-এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বের হতে চলেছে। উনি খবরটা পেয়েছেন এবং বলেছেন ভ্যাকেন্সিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভ্যাকেন্সি তোমাদের ঠিকঠাকই ভ্যাকেন্সি থাকবে। 2025-এও মানে ভালোই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে, ভয় পাওয়ার মতো কোনো কারণ নেই। 2023-এর মিসলেনিয়াস ক্লার্কশিপ পরীক্ষার জন্য 2023-এর ডিসেম্বর পর্যন্ত যত ভ্যাকেন্সি রয়েছে সেগুলো নেওয়া হবে, সম্ভবত সেটাই দস্তর। আচ্ছা, আপনাদের একটা কথাই বলি, আমরা যখন পিএসসি ডেপুটেশন জমা দিতে গিয়েছিলাম বারবার কিন্তু আমাদের 8850 এইটা রিপোর্টের ভ্যাকেন্সি কিন্তু বলা হয় বারবার, ঠিক আছে। পরবর্তীকালে যদি বাড়ে সেটা অন্য ব্যাপার, বাট স্টিল নাও আমাদের রিপোর্টেড করা হয়েছিল 8850। এই ভ্যাকেন্সি যদি কিছু আমাদের কমিয়ে দেয় তাহলে কিন্তু আমরা পিএসসি অফিসে যাব, রীতিমতো ডেপুটেশন জমা দেবো, এবং পিএসসি যে বলেছিল যে 8850 রিপোর্টের ভ্যাকেন্সি সেটা কোথায় গেল এটাও আমরা কিন্তু পিএসসির কাছে জানতে চাইবো। সুতরাং আপনাদের কোনো রকম কোনো টেনশনের কারণ নেই। যারা বারবার প্রতিনিয়ত দুশ্চিন্তায় ভুগছেন যে না ভ্যাকেন্সি কমে গেলে কি হবে, আরে কমবে না, তোমরা আপনারা নিশ্চিন্ত থাকুন। আর যদি তোমাদের কমে যায় আমরা ডেপুটেশন জমা দেবো, তার আগেই ডেপুটেশন জমা দেবো, খুব শীঘ্রই ডেপুটেশন জমা দেবো। কবে কী দেবো না দেবো তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করবো। আমি সমস্ত যে দাদা আছে ছোটো বড়ো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, ঠিক আছে, সেখানে সমস্ত দাদাদের সাথে কথা হচ্ছে। সেখানে তারা যে ডেটটা আলোচনা করবে, পর্যায়ক্রমে যে ডেটটা আসবে সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত করে দেবো বা অ্যাড করে দেবো ডেসক্রিপশনে। তোমরা কিন্তু টেলিগ্রামে যুক্ত থেকেও বারবারই বলছি। দেখো 2024 পরীক্ষার জন্য 2024 জানুয়ারি থেকে যত ভ্যাকেন্সি হবে সেগুলো নেওয়া হবে, ঠিক আছে। আশা করছি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার। অনেকেই দেখলাম এটাও মেসেজ করছে। একটা বলি, 2023 ডিসেম্বর অবধি যতগুলো ভ্যাকেন্সি রিপোর্টেড ছিল পিএসসি ক্লার্কশিপে ততগুলোই ভ্যাকেন্সি থাকবে, সেখানে স্প্লিট হওয়ার কোনো কথাই নেই। অনেকে বলছে স্প্লিট হয়ে যাবে, বাট কেন স্প্লিট হবে? ওটা 2023 ডিসেম্বর পর্যন্ত তোমাদের 8850টা ভ্যাকেন্সি থাকবেই, ঠিক আছে। নতুন 2024 জানুয়ারির জন্য 2024 যত ভ্যাকেন্সি হবে সেগুলো কিন্তু নেওয়া হবে। পরবর্তীকালে যদি বাড়ে, যেটা সমস্যা ছিল বলছিল, ঠিক আছে। এছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজ, আচ্ছা তোমরা যারা জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজ যে অপেক্ষা করছিল তারাও কিন্তু এই ডিসেম্বরে পেয়ে যাবে। আসতে চলেছে সোমবার, আশা করছি এই সোমবারই তোমাদের ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো বের হতে চলেছে, মানে খুব শীঘ্রই, ঠিক আছে। একটা তো ভালো খবর, পিএসসি মানে এইটা দেখা যায় না সচরাচর যে পিএসসি একটা এক্সাম ব্যাক টু ব্যাক কন্ডাক্ট নিল এই প্রথমবার হয়তো, ঠিক আছে। কারণ পিএসসির একটা এক্সাম নিতে হয়তো 10 বছরও লেগে যায়, এমন হতে পারে, ঠিক আছে। তো পিএসসি এবার একটা এক্সাম নিল, আমাদের সাধুবাদ জানানো দরকার পিএসসিকে। আর যেটা তোমরা বারবারই ভয় করছো যে ভ্যাকেন্সি কমে যাবে, না ভ্যাকেন্সি কমবে না। ভ্যাকেন্সি তোমাদের 8850 থাকবে, এবং ক্লার্কশিপে আর মিসলেনিয়াসের কত থাকবে 550, যেটা রিপোর্টেড ছিল আর কি, ঠিক আছে। আর এটা 8850 প্লাস, ঠিক আছে। এই দুটো ভ্যাকেন্সি কিন্তু কমবে না। আর আমরা খুব শীঘ্রই একটা ডেপুটেশন জমা দিতে যাচ্ছি, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আর হ্যাঁ, অনেকে কমেন্ট করেছিল যে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আপনাদের বারবারই বলছি লেখাটা শো হচ্ছে, এই ডিসেম্বরে কিন্তু হয়তো আসতে চলেছে। বাকিগুলো ইন্ট্রিম নোটিফিকেশনই বের হবে। এবারে ওবিসি কেস না উঠলে তোমাদের ফুল নোটিফিকেশন আসবে না, এটাও আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। তো ফুল যদি নোটিশ চাও তাহলে ওবিসি কেস মিটার পরে তোমরা দেখতে হবে, তার আগে নয়, ঠিক আছে। তোমরা যারা মোটামুটি যে আমি কাট অফ মার্কস বলেছি পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের, তোমরা সেই কাট অফ মার্কসের ভিডিওগুলো দেখো, এবং যাদের মার্কস ওই রেঞ্জের মধ্যে আসছে তারা অবশ্যই প্রিপারেশন শুরু করে দাও, ঠিক আছে। আদারওয়াইজ পরবর্তীকালে পস্তাবে। ভ্যাকেন্সি কমবে না, আর যদি কমে আমরা কিন্তু বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন করব, কারণ আমাদের যে কথা দেওয়া হয়েছিল সেই কথা কিন্তু লঙ্ঘন করা হচ্ছে, বা যে কথা আমাদের রিপোর্টেড করা হয়েছিল 8850 ভ্যাকেন্সি সেটা কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমরা
এর শেষ দেখে ছাড়বো। আপনাদেরকে বলছি, আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো। এ ব্যাপারটা বারবারই বলছি, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। অনেকে জানতে চাইছিলেন যে আমরা অবশ্যই থাকবো, কারণ আপনারা না থাকলে আমরা হয়তো এই জায়গায় পৌঁছাতে পারবো না। প্রাথমও না, কারণ এই 8,500 জন ফ্যামিলি মেম্বারদের যেভাবে তোমরা সাপোর্ট দেখিয়েছো তার জন্য আমরা চিরকৃতজ্ঞ, এবং তোমাদের জন্য যতটুকু করা সম্ভব ততটুকুই করব। তোমাদের কোনো রকম কোনো চিন্তার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তোমরা কিন্তু মন দিয়ে এক্সামটা করো, মেন এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্ট তোমাদের কিন্তু মেন্সের জন্য ট্রান্সলেশন, পেসি রিপোর্ট এগুলো প্রোভাইড করা হচ্ছে। টেলিগ্রাম চ্যানেল জয়েন থেকে তোমরা কিন্তু এগুলো আপডেট পেয়ে যাবে, ঠিক আছে? বাকি সমস্ত কিছু আপডেট আমি পরবর্তীকালে জানিয়ে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। একদম ডেপুটেশন দিতে যাচ্ছি খুব শীঘ্রই।